রাধে 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 কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার গোপুসোনা ব্লগ চ্যানেলে নূতন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে। তো আমি আমার ঠাকুর ঘরটা কীভাবে গুছিয়ে রাখি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আজ ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে। তো সকালে স্নান পুজো আমার সকালেই হয়ে গেছিলো, আর এখন বাজে দুপুর 12টা, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে দেখো আমি সকালবেলা স্নান পুজো সেরে ঠাকুর ঘরের বাসনগুলো মেজে রেখেছিলাম। তো আমার ঠাকুর ঘরের বাসন মাজা আছে, তো অনেকটাই কাজ গুছিয়ে আছে। তো তার জন্য আজকের ঠাকুর ঘরটা কীভাবে গুছিয়ে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমার গোপুসোনাকে সকালবেলা স্নান করায়নি, তো তার জন্য এখন স্নান করিয়ে নিচ্ছি। আর স্নান করানোর আগে আমি একটু সুগন্ধি হিসেবে অগুরু নিয়ে ওর গাটা সুন্দর করে মাসাজ করে দিচ্ছি। তো স্নানের আগে বাচ্চাদের একটু তেল বা সুগন্ধি বা বডি লোশন যাই হোক কিছু মাখিয়ে যেরকম আমরা স্নান করাই, আমার গোপুসোনাকে আমি সেভাবেই স্নান করাই। তো এখানে দেখো আমি একটু সুগন্ধি নিয়ে অগুরু নিয়ে ওর গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম, নিয়ে এবার ওকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর এখন তো ভাদ্র মাস, তো প্রচুর গরম আর রৌদ্র তাপও প্রচুর। তো তার জন্য আমার গোপুসোনাকে একটু বেশি করে স্নান করিয়ে নিচ্ছি। তো আমি গোপুসোনা তো এমনি স্নান করতে ভালোবাসে, আর তার উপরে আমি ওকে একটু বেশি করেই স্নান করাই। তো দেখো এখানে আমি 1 ঘটি জল নিয়ে নিয়েছিলাম, আর তাতে একটু গোলাপ জল অগুরু দিয়ে সুন্দরভাবে জলটা প্রস্তুত করে নিয়েছিলাম। নিয়ে আমার গোপুসোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি, আর আমার গোপুসোনা বসে বসে স্নান করছে। তো তোমরা সবাই আমার গোপুসোনার স্নান দর্শন করো। আর এখানে দেখো আমার গোপুসোনার স্নান প্রায় হয়ে এসছে। আর আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে, তার জন্য গোপুসোনাকে বেশি সাজুগুজু করাবো না, তো হালকা ফুলকার উপরে সাজুগুজু করাবো। তো একটা দেখো আমি প্যান্ট পরিয়ে নিয়েছি। আর এখানে আজকের খুবই গরম, তার জন্য ওকে আর আমি জামা পরাচ্ছি না। তো একটু পাউডার সারা গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো গরমের সময় একটু গায়ে পাউডার দিলে খুবই ভালো লাগে, তার জন্য ওকে আর জামা পরাইনি, শুধু পাউডারটা মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে আর ওকে একটু অন্য কিছু সাজুগুজু করায়নি, শুধু একটু ওর মাথায় চুলটা পরিয়ে আর মুকুটটা পরিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমার গোপুসোনার সাজুগুজু কমপ্লিট। আর এবার ওকে একটু দর্পণ দর্শন করিয়ে নিয়েছি। আর নিয়ে দুপুরের প্রসাদে আমি বেশিরভাগই চিড়ে, মিছরি, বাতাসা এরকম কিছু দিয়ে থাকি। আর ফল থাকলে ফল দেই। তো ফল এখন আমি বাজারে যেতে পারছি না বলে আর আনা হয়নি, তো তার জন্য আমি দুপুরের প্রসাদে চিড়ে আর মিছরি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি তার আগে অন্যান্য ঠাকুরদের স্নান আদি সম্পূর্ণ করে নিয়েছিলাম। আর এখানে দেখো 2টো আসন আমি ভগবানের উদ্দেশ্যে আর গুরুদেবের উদ্দেশ্যে পেতে নিয়েছি। তো আসনটা একটু গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম, নিয়ে প্রসাদটা আসনের সামনে রেখে দিলাম, আর জলের গ্লাসটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার প্রসাদটা 3 বার জল প্রদক্ষিণ করে প্রসাদটা শুদ্ধিকরণ করে, আর তারপরে প্রসাদে তুলসী পাতা আর জলে তুলসী পাতা দিয়ে আমি ভগবানকে নিবেদন করে দেব। তো দেখো এখানে আমি প্রসাদে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর জলের গ্লাসেও একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি প্রদীপ ধূপকাঠি দেখিয়ে আরতিটা করে নিলাম। তো এইভাবেই আমি দুপুরের পুজোটা সম্পূর্ণ করে নিয়েছি। নিয়ে এবার চলে এসেছি আমার ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো একটু এলোছেলো হয়েছিল, তাই গুছিয়ে নেওয়ার জন্য। তো দেখো আমি এখানে একটা ঝুড়ি নিয়ে থাকি, আর যেগুলো ডেলি ইউজের জিনিসপত্র মানে ডেলি ইউজ করি, আমার গোপুসোনাকে ডেলি যে ড্রেসপত্রগুলো পরাই, তো সেই ড্রেসগুলো আমি এই ঝুড়িতেই রেখে দিই। তো দেখো এগুলো আমি নিত্যদিন পরাই, তো তার জন্য আমি এই ড্রেসগুলো এক সাইডে রেখে দিলাম। তো এগুলো হচ্ছে জামা, আর নাইট ড্রেস যেগুলো আছে সেগুলো আমি ওই ঝুড়ির সামনের দিকটায় ওখানটায় রেখে দেবো। তো সব ছোটোখাটো জিনিস একসঙ্গে রাখলে বা বড় জিনিসগুলো একসঙ্গে রাখলে সব কিছু তাড়াতাড়ি হাতের মাথায় পেতে সুবিধা হয়, তার জন্য আমি এভাবেই রেখে দিই। তো দেখো এগুলো হচ্ছে আমার গোপুসোনার নাইট ড্রেস। তো নাইট ড্রেসগুলো আমি 3টে একসঙ্গে করে রাখলাম। আর তারপরে আমার গোপুসোনার বিছানার চাদর, মাথার বালিশ, পাশের বালিশের যে কভারগুলো সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এক সাইডে রেখে দিলাম যাতে আমি হাতের কাছে তাড়াতাড়ি পাই। তো আমি এভাবে আমার গোপুসোনার জামা মানে ডেলি যে জামাগুলো পরাই বা বিছানার চাদর, রাতে যে জামাগুলো পরাই, মুখ মোছানো রুমাল, এভাবেই সুন্দর করে একটা ঝুড়ির ভিতরে রেখে দিই, যাতে আমি ঝুড়িটা নিলে সব কিছুই হাতের ধারে পেয়ে যাই। তো দেখো আমি তারপরে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর বিছানার যে ফোল্ডিং বিছানা আমার, তো খাট নেই, তার জন্য ফোল্ডিং বিছানায় আমার গোপুসোনাকে আমি শয়ন দিই। তো সেটাও সুন্দর করে গুছিয়ে ওই ঝুড়িটার মধ্যেই রেখে দিলাম। আর এখানে দেখছো আসন, তো আমার গোপুসোনার 2টো আসন, তো গোপুসোনাকে এখন অন্য একটি আসনের উপরে বসাই।
তো তার জন্য এই আসনগুলো এখন আমার লাগে না, তো তার জন্য একটার উপরে আর একটা দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর যে আমার গোপুসোনার ফ্যানটাও এক সাইডে রেখে দিয়েছি। আর যে ছোট ছোট কৌটোগুলো দেখছো, এর ফলে না কোনোটার ভিতরে ধুনো আছে, আবার কোনোটার ভিতরে কর্পূর, এই ছোটোখাটো টুকটাক জিনিসগুলো আমি এরম কৌটার মধ্যে পুরে আর রেখে দেই, তাতে ভালো থাকে। তো দেখো আমি এই কৌটোটার ভিতরে ধুনো গুঁড়ো করে রেখে দিয়েছি। তো পুজোর সময় তাড়াতাড়ি হাতের মাথায় ধুনোটাকে আলাদা করে আর গুঁড়ো করতে হয় না, তো গুঁড়ো থাকলে মানে ধুনো জ্বালাতেও তাড়াতাড়ি সুবিধা হয়। আর এখানে দেখো আমার আর একটা আছে, লাল একটা ঝুড়ি আছে। তো এই ঝুড়িটার ভিতরে আমি আমার গোপুসোনা স্নানের জিনিসপত্র রেখে দিই। তো দেখো আমার গোপুসোনা স্নানের মধু একটা কৌটায় আছে, কর্পূর, অষ্টগন্ধা, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফেব্রিক কালার। তো আমি গোপুসোনাকে মাঝে মাঝে অঙ্গরাগ করাই, তো তার জন্য ফেব্রিক কালার রেখে দিয়েছি। আর স্নানের জন্য অগরু লাগে, তো অগরুর একটা রেখে দিয়েছি। আর যখন খুবই গরম পড়ে আমার গোপুসোনাকে আমি একটু পাউডার মাখিয়ে দেই, তার জন্য একটা পাউডারও আছে। আর আইলাইনার দেখতে পাচ্ছ, এটা আমার গপুকে আমি মাঝে মাঝে কাজল হিসাবে পরাই, তো তার জন্য রেখে দিয়েছি। আর বৃহস্পতিবারে যেহেতু সিঁদুর লাগে আমার লক্ষ্মী পুজোর জন্য, তো তার জন্য আমি সিঁদুরটাও রেখে দিয়েছি। তো একটা ঝুড়ির ভিতরে সমস্ত জিনিস গুছিয়ে রাখলে কি হয় বলো তো, হাতের কাছে নেওয়া মাত্রই একসঙ্গে সব কিছুই পেয়ে যায়। আলাদা আলাদা করে রাখলে আর খুঁজতে হয় না, ছোট ছোট জিনিস এদিক ওদিক করে রেখে দিলে তখন কাজের সময় খুঁজে পাওয়া যায় না। তো তার জন্য একটা এরম ঝুড়ির ভিতরে রাখলে খুব তাড়াতাড়ি সব জিনিস পাওয়া যায়। তো দেখো এখানে আমার গোপী চন্দন, মানে আমি যেটা তিলক করি, তো সেই চন্দনের কৌটোটা রেখে দিয়েছি। আর গোলাপ জল, ঘিয়ের বোতল, এই সব ছোটো খাটো টুকটাক যে জিনিসগুলো, সেগুলো আমি এই ঝুড়িটার ভিতরে রেখে দিই। তো এগুলো গেল আমার গোপুসোনা স্নানের জন্য। আর এখানে দেখো লাইটার, এই লাইটারটা সকাল দুপুর সন্ধে আমার লাগে, তো তার জন্য লাইটারটাও ওর ভিতরে রেখে দিয়েছি। আর আমার গোপুসোনাকে স্নানের পরে সাজুগুজু করিয়ে দর্পণ দর্শন করাতে হয়, তার জন্য আয়নাও রেখে দিয়েছি। আর আমার ধূপকাঠির যে কৌটোটা আছে সেটা না অনেকটাই বড়, তার জন্য ধূপকাঠির সেই কৌটোটা নিচেই আছে, আমি আর রাখিনি। তার জন্য ওই ধূপকাঠির প্যাকেটটা এই ঝুড়ির উপরেই রেখে দিই, তাতে হাতের মাথায় পেতে সুবিধা হয়। আর এখানে দেখছো যে টুলটা, এটা আমার গোপুসোনাকে স্নানের পরে আমি ওতে বসিয়ে সাজুগুজু করাতাম। তো এখন উপরে আসন করে দেওয়ার পরে আমার গোপুসোনাকে এমনি আসনে বসিয়েই আমি সাজুগুজু করাই, নিচে আর স্নান করাই না, তার জন্য ওই টুলটা আর লাগে না। তো ওর উপরেই আমি এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। তো দেখো আমি ওই টুলটার উপরে ওই ঝুড়িটা তুলে রেখে দিয়েছি, আর দিয়ে ওগুলো রেখে দিয়েছি। তো আমি এইভাবে আমার গোপুসোনার স্নানের জিনিসগুলো একটা ঝুড়ির ভিতরে রেখে দিলাম, যাতে আমি টুক করে সব কিছু হাতের মাথায় পেয়ে যাই। আর তারপরে দেখো নিচে এই যে তেলের বোতল, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে করতাল, তো এই করতালটা হচ্ছে আমার ছেলের, ও যখন মনে করে তখন বাজায়, ওর ভালো লাগলে ও বাজায়। এটা হচ্ছে বৃন্দাবন থেকে ওর একটা বড় মা ওকে এনে দিয়েছিল, আর সেই করতালটা ও বাড়ি থেকে নিয়ে চলে এসছে। আর যেই দেখো আমি নূতন করে আবার প্রদীপ নিয়ে এসেছি, তো গাছা প্রদীপের উপরে প্রদীপ দিতে হয়, তো তার জন্য এই প্রদীপটা এখন আর লাগছে না বলে মেজে রেখে দিয়েছি। আবার কখনো কখনো এই প্রদীপটা যখন ভালো লাগে আমার তখন জ্বালাই। আর কর্পূরদানি, এগুলো এই যে বাটিগুলো দেখছো, এতে মাঝে মাঝে আমি যখন একাদশী থাকে, তো তখন আমি সাবু বা অন্য কিছু প্রসাদ এই বাটিতে করে ভগবানকে নিবেদন করি। তো তার জন্য সেই জিনিসগুলো সুন্দর করে আমি এখানটায় গুছিয়ে রাখি। তো তোমাদের দেখানোর জন্য আমি আবার করে গুছিয়ে রাখছি। তো দেখছো, আর এই যে ঘন্টা, এগুলো তো নিত্যদিনই আমার লাগে, তো আমি এইগুলো এইখানেই সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো দেখো এই জিনিসগুলো আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এবার আসবো আমার গোপুসোনার সাজুগুজুর জন্য। আর যে গঙ্গা জলের বোতলটা দেখছো, নিচে অনেকটা বড় গঙ্গা জলের ব্যারেল আছে, তো অত বড় ব্যারেলটা আমি উপরে রাখতে পারি না, খুব ভারী, তার জন্য অল্প অল্প করে গঙ্গা জল ওই বোতলটায় রেখে ওই বোতলটা উপরে রেখে দিই। আর এই যে ঘটি দেখতো, এটা হচ্ছে আমার গোপুসোনার স্নানের জল। আর শঙ্খটা রাখার জন্য আমি ছোট্ট 10 টাকা করে যে থালা পাওয়া যায়, তো ওই থালা কিনে রেখেছি, শঙ্খ নাকি মাটিতে বা নিচে রাখতে নেই, তো তার জন্য। আর এখানে দেখো এই আসনগুলো তো রোজই আমার লাগে ঠাকুরকে প্রসাদ নিবেদন করার জন্য, তো সেই আসনগুলো আমি ওই আসন গোপুসোনার যে সিংহাসন আছে তার ভিতরেই রেখে দিয়েছি, যাতে হাতের মাথায় পাওয়া যায়। আর এই যে দেখো লাড্ডুর যে কৌটাগুলো হয়, তো সেগুলো না আমি ফেলি না, ওগুলো কাজে লাগে, তো ওইগুলোই আমি আমার গোপুসোনার মুকুট রেখে দিয়েছি। যে পাগড়ি মুকুটগুলো হয় না, ওগুলো তো একটু বড় হয়, তো বাইরে রেখে দিলে ধুলো টুলো লেগে যায়, পরিষ্কার খুব একটা করা যায় না,
তো তার জন্য ওর ভিতরে রেখে দিই, খুব সুন্দর থাকে। তো আমি কিছু কিছু জিনিস লাড্ডুর প্যাকেট বা অন্য কিছু কৌটা ফেলি নে, রেখে দেই, গুছিয়ে ধুয়ে রেখে দিই, সেগুলো পরে লেগে যায়। আর ওই যে গোল কৌটোটার ভিতরে দেখছো বড়, ওটা হচ্ছে আমার গোপুসোনার সব হার, ওগুলো হারের সেট। তো ওইগুলো হার রেখে দেই গোপুসোনার। আর উপরে যে কৌটোটা দেখলে ওটা হচ্ছে চুড়ি। তো এক আলাদা আলাদা করে রাখলে কি হয়, গোপুসোনাকে স্নানের পরে যখন সাজুগুজু করাবে চুড়ির সঙ্গে হার পাওয়া যায় না, হারের সঙ্গে চুড়ি থাকলে সেগুলো খুঁজে পাওয়া যায় না। ওই জন্য আমি সমস্ত কিছু আলাদা আলাদা কৌটায় রেখে দিই। তো দেখো এটা তলায় মুকুট ছিল, তার উপরে ওটা হারের কৌটা, তার উপরে হচ্ছে ওটা চুড়ি। আর তার উপরে যে কৌটোটা দেখছো ওটা হচ্ছে প্যান্ট। তো প্যান্টও খুব ছোট ছোট জিনিস জামার ভিতরে থাকলে পাওয়া যায় না, তার জন্য আমি প্যান্টের আলাদা কৌটা করেছি। তো কৌটার ভিতরে ছোট ছোট প্যান্টগুলো রেখে দিই। আর উপরে আর একটা কৌটায় হচ্ছে আতর, সেন্টের বোতল। তো ওই সেন্টগুলো তো লাগে রোজ, তার জন্য একটা বোতল। আর উপরে যে খালি কৌটাটা দেখছো ওতে আমার গোপুসোনার চুল থাকে। তো চুলগুলো একসঙ্গে কানের বা চুড়ির সঙ্গে বা হারের সঙ্গে রাখলে না চুলগুলো জড়িয়ে যায়, তখন চুলটাকে মানে বের করতে গেলে চুলটা ছিঁড়ে ছিঁড়ে যায় আর কেমন একটা হয়ে যায়, তার জন্য আমি আলাদা করে রেখে দিই। আর এগুলো হচ্ছে প্রসাদের কৌটো। তা আমার প্রসাদ অনেকটাই ফুরিয়ে এসছে, তো যাব দোকানে, এখন আমি একটু ব্যস্ত আছি ওই জন্য যেতে পারছি না। তো ওই যে কৌটাগুলো দেখছো এতে আমার সব কিছুই প্রসাদ থাকে। তো দুটো নিচে যে দুটো কৌটা দেখছো, তো ওগুলো হচ্ছে আমার গোপুসোনার লাড্ডু থাকে বা তোমার শুকনো যে খাবারগুলো থাকে তা সেইগুলো আমি রেখে দিই। আর ওই যে চিড়ে মিশিরি আর সকালের প্রসাদের জন্য আমি কখনো কখনো বিস্কুট দিয়ে থাকি, তো তার জন্য বিস্কুটও রেখে দিয়েছি। আর যে কৌটোটা দেখছো ওতে দুধ আছে, সুজি আছে, সিমাই আছে। তো যখন সময় পাই তখন আমার গোপুসোনাকে করে দিই। আর তুলসী পাতা যে দেখলে ডিব্বাটা, তো ওই তুলসী পাতা আমার তো এখানে অনেক গাছ নেই তুলসী গাছ, তো আমি একজনের বাড়ির থেকে নিয়ে এসে ধুয়ে সুন্দর করে মুছে ওই ডিব্বাটায় রেখে দিই যাতে তুলসী পাতাটা সুন্দর থাকে। আর যে বাজার থেকে কিনে এনে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো আমি কেটে কেটে রেখে দিয়েছি। তো ওই ডাঁটাগুলো শুকিয়ে রেখে দিলে যখন খুব অসুবিধায় পড়ে যায়, তুলসী পাতা পাই না, তখন ওই ডাঁটা দিয়ে আমি তুলসী পাতা হিসেবে ওই ডাঁটাগুলোকে ব্যবহার করি। তো তার জন্য এই তুলসী ডাঁটাগুলো আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে শুকিয়ে রেখেছি। আর এখানে দেখো আমার ছোট জায়গায় ছোট ঠাকুর ঘর, তার ভিতরে আমি জিনিসগুলো এভাবেই গুছিয়ে রাখি। তো আমার জিনিসগুলো গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব হাসি খুশি থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।